গুড মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি লাচুং থেকে। নর্থ সিকিমের এই ছোট্ট গ্রাম লাচুং। আমরা লাস্ট দিনকে লাচুংয়ে এসেছিলাম, পরশু দিনকে লাচুংয়ে এসেছিলাম আর কালকে 0 পয়েন্টের দিকে গেছিলাম। আর এখন দেখো বাইকগুলো আমাদের তেল ভরে আবার রেডি করছি, যেগুলো জারিকানে আমরা ক্যারি করেছিলাম মাঙ্গান থেকে। সবকটা বাইকেই আমরা তেল ভরে নিচ্ছি, নিয়ে এখন যাবো আমরা লাচেনের দিকে। ওয়েদার দেখতে পাচ্ছ আবার ভালো হয়ে গেছে, দুপুরের পর থেকে এখানে ওয়েদার খালি খারাপ হয়ে যাচ্ছে, এটাই একটা সমস্যা। কালকে আমরা 0 পয়েন্ট আর ইয়ামথাং ঘুরে এসেছি, তবে ইয়ামথাং সেইভাবে ভিজিট করতে মানে ঘুরে দেখাতে তোমাদের পারিনি, কারণ ওয়েদারটা খারাপ হয়ে গেছিলো 0 পয়েন্ট থেকে নামার সাথে সাথে। আর খুব একটা ভালো করে মোটর ব্লগিং করতে পারছি না, কিছু একটু আমার ক্যামেরার সমস্যা হচ্ছে, ঠিক করে অডিও রেকর্ড হচ্ছে না। তো একটু এই ট্রাভেল সিরিজটা অ্যাডজাস্ট করে নিও, কারণ কোনো স্পেয়ার নিয়ে আসিনি আমি এবারে। তো আর তাছাড়া জানোই নর্থ সিকিমে তো গোপ্রোর একটুখানি রেস্ট্রিকশান আছে, তাই খুব ভালো করে তোমাদের মোটর ব্লগিং দেখাতে পারছি না। তো এই ট্রাভেল সিরিজটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখান থেকে আমরা এখন ব্রেকফাস্ট করবো, নিয়ে ইচ্ছা আছে 10:30টার ভেতর লাচেন চলে যাওয়ার। তো রাস্তা খুবই আজ খারাপ পেতে চলেছে, তোমাদের যেটুকুনি পারবো দেখাবো। মহারাষ্ট্রের বাইক 11টা বাজে এই মুহূর্তে, আর আমরা আমাদের লাচুংয়ের 11টা বাজে এই মুহূর্তে, আর আমরা আমাদের লাচুংয়ের হোটেল থেকে বেরোতে চললাম। একটু দেরি করেই বেরোচ্ছি, তোমাদের যেরকম বলছিলাম, যেহেতু আজকে লাচেন যাওয়ার আছে, খুব একটা জার্নি নেই। তো আমাদের বাইকগুলো সব লাগেজ বাঁধা হয়ে গেছে, এখান থেকে বেরোবো। ওয়েদারটা মাঝে মধ্যে খারাপ হচ্ছে, নিয়ে মাঝে মধ্যে ভালো হচ্ছে। এখন যেরকম দেখো একটু রোদ ভাব উঠলো, কিন্তু একটু আগে অবধি পুরো মেঘে ঢেকেছিল। যদি এই দিকটা দেখো তাহলে বুঝতে পারবে পুরো মেঘে ঢেকে আছে জায়গাটা। সামনেটা অবধি তো খুব একটা মোটর ব্লগিং করতে পারবো না, জানি না কতটা কি হবে, তোমাদের তাও দেখানোর চেষ্টা করবো অল্প অল্প কিছু করে। যদি ফোন বের করতে পারি ফোন দিয়েও দেখানোর চেষ্টা করবো। জানোই নর্থ সিকিমে একটু মোটর ব্লগিং রেস্ট্রিকশান আছে, তাই জন্য খুব একটা ভালো করে দেখাতে পারছি না। তবে গুরুদম্মাল লেক তোমাদের অবশ্যই ভালো করে দেখাবো, গুরুদম্মাল লেকের জার্নি তোমাদের ভালো করে দেখাবো। আপাতত আজকে লাচেনের জার্নিটা দেখি কতটা কি দেখাতে পারি, আর তোমাদের সাথে সেটা এনজয় করাবো। কিছু বলতে চাস নীল? কি ঠিক আছে সব একদম ভাই প্রমিত, সব রেডি? তোরা তো আজ সকালে কাটাও গেলি, কেমন ভিউ পেলি? ওটাও খুব ভালো ছিল, ফাঁকায় গেছিলাম সকাল সকাল, ওই জন্য আরো ভালো এনজয় করতে পেরেছি। বরফ ছিল 0 পয়েন্টে, বেশি বরফ ছিল আমার মনে হয়। ওটার থেকে ক্লিপগুলো নিয়ে নিও, হ্যাঁ অ্যাড করে দিও। ভিডিও রেকর্ড করেছিস তো? তোমার পয়সা বেড়ে যাবে। এখানটায় কিছু মোটর ব্লগিং করতে পারবো না, এখান থেকে 7-8 কিলোমিটার নিচে গেলেই লিমা ভিলেজের একটা রাস্তা পড়বে। আমরা লিমা ভিলেজ আগে ভিজিট করবো, 2 কিলোমিটার ভেতর দিকে ঢুকতে হবে। তোমাদের ওই জায়গাটা অবশ্যই দেখাবো, খুব সুন্দর ভিলেজটা। এখান থেকে এখন আমরা বেরোচ্ছি, ঠিক আছে ভাই? তো চলো একদম লিমা ভিলেজের কাছাকাছি গিয়ে দেখা হচ্ছে। আমরা জাস্ট 5 কিলোমিটার মতো পিছন দিকে এসেছি, মানে চুংথাং যাওয়ার রাস্তায়। বাঁহাতে একটা রাস্তা নিচে নেমে যাচ্ছিলো, ওখান দিয়ে আমরা এই রাস্তাটায় ঢুকলাম ভিলেজটার দিকে যাওয়ার জন্য। আমি ভিলেজটার নাম ভুলে গেছি, তখন মনে করা মানে মৈনাকটা বললো ভিলেজটা, তোমাদের সাথে প্রথমে শেয়ারও করলাম, কিন্তু এখন ভুলে গেছি। তো সেখানে যাচ্ছি, 2 কিলোমিটার বাকি। যদি মনে পড়ে ভিলেজটার নাম তোমাদের একবার আমি বলে দিচ্ছি। আশেপাশের ভিউ দেখে তো তোমরা বুঝতে পারছো, পুরো মেঘলা হয়ে আছে, খুব চাপের হয়ে আছে এখন এই জায়গাটা, যে কোনো টাইমে বৃষ্টি নামতে পারে। তোমরা জানোই নর্থ সিকিমে একটুখানি গোপ্রোর রেস্ট্রিকশান আছে, তাই একটু বুঝে শুনেই আমাকে রেকর্ড করতে হচ্ছে। যেসব জায়গায় রেস্ট্রিক্টেড সেই জায়গাগুলো আমি গোপ্রো অফ রাখছি। এই ছোট্ট ভিলেজটা দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে, খুব কিন্তু সুন্দর ভিলেজটা, একদম অফবিট লোকেশন, আনটাচ ভিলেজ বলতে পারো এটা। কি ভিউ মাইরি, এটা কি সুন্দর লাগছে এখানকার বাড়ি ঘরদরগুলো, আর রাস্তাগুলোও দেখো। লাচুং তো পুরো একেবারে শুধু হোটেলে ভরে গেছে, কিন্তু সিকিমের নর্থ সিকিমের র বিউটি কিন্তু এইখানটা এসে দেখতে পাচ্ছি। ওই তো লেখা পেয়ে গেছি গ্রামটার নাম লিমা। হ্যাঁ লিমা, আর 1 কিলোমিটার বাকি এখান থেকে, তার মানে মেন রাস্তা থেকে 2 কিলোমিটার মতোই ভেতরে ছিল। খুব সুন্দর ভিউটা। আমার মনে হয় না তোমরা খুব একটা বাইকার বন্ধুরা এই গ্রামটায় আগে কখনো এসছো। আমিও সত্যি জানতাম না, মৈনাকদা আমাদেরকে আজকে সকালেই বললো এই গ্রামটার কথা, তাই জন্য ঠিক করা হলো একবার এসছি যখন ভিজিট করেই যাই, আবার কখনো এদিকে আসবো না আসবো। এখানটায় উঠে আবার এই বাঁ দিকে উপরে উঠতে হবে নাকি? ও এইখানেই গ্রামটা শেষ হয়ে যাচ্ছে।
সামনে থেকে রেস্ট্রিক্টেড এরিয়া আছে, আমরা তাই ঘুরিয়ে নিচ্ছি। দেখলেই আমরা চলে এসেছি কিন্তু লিমা ভিলেজে। খুব সুন্দর এই জায়গাটা। আমরা উঠে আবার একটুখানি ব্যাক করলাম, কারণ পিছন দিকটা আবার যত সময় আর্মি এরিয়া ছিল, তাই তো যেখান থেকে আমরা ঘোরালাম ওখান থেকে আবার রেস্ট্রিক্টেড এরিয়া, তাই জন্য আমরা ঘুরিয়ে নিলাম। এখন এখানটাতে একটু 5-10 মিনিট দাঁড়াবো, আশেপাশের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। দাঁড়াও, ক্যামেরাটা একটু কাছে নিয়ে যাই তোমাদের এই ভিউগুলো। কি সুন্দর লাগছে এখানকার, পুরো অদ্ভুত একটা ভিলেজ। এখান থেকে এখন আমরা বেরোতে চললাম, বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম। এখান থেকে এবার চুমথাংয়ের দিকে যাব। 14 কিলোমিটার এখান থেকে চুমথাংয়ের ডিস্টেন্স। 14 কিলোমিটার পরে আমাদের ডান দিকে চলে যেতে হবে লাচেনের দিকে। টোটাল আর কি ওয়াই জাংশন হচ্ছে চুমথাং মোড়টা। চুমথাং মোড় থেকেই জামথাংয়ের দিকে লাচুংয়ের দিকে আসা যায়, আর উপরে উঠলে লাচেনের দিকে যাওয়া যায়। এখন আমরা ওই রাস্তাতেই যাচ্ছি। রাস্তা কিছুটা আমরা খারাপ পাবো, তারপর থেকে আবার ভালো রাস্তা পেয়ে যাব। তোমাদের সাথে হয়তো চুমথাংয়ের পর থেকে বেশ কিছুটা রাস্তা আবার দেখাতে পারবো না, অফ রোডের রাস্তাগুলো যেহেতু আর্মি এরিয়াতে আছে। তারপর থেকে আবার তোমাদের সাথে মোটর ব্লগিং সেটআপে দেখা হবে। আপাতত চুমথাং মোড় অবধি তোমাদের সাথে যাচ্ছি, তোমাদের এখানকার আশেপাশের ভিউ এনজয় করাতে করাতে। 11:50 বাজে আর আমরা লিমা ভিলেজ থেকে বেরোচ্ছি। 10 মিনিট একটু টাইম কাটালাম, এখানে কিছু ফটো তুললাম, যেগুলো আমাদের ইনস্টাগ্রাম আইডিতে তোমরা দেখতে পারবে। চাইলে ফলো করে নিতে পারো। দেখো স্ক্রিনে আমার ইনস্টাগ্রাম আইডিটা আসছে, প্লাস ডিসক্রিপশানেও তোমরা পেয়ে যাবে আমার আইডি। তোমাদের কেমন লাগলো এই ভিলেজটা অবশ্যই জানিও। তোমাদের যেটুকুনি পারলাম অল্পের ওপর দেখানোর চেষ্টা করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। এখান থেকে 1 কিলোমিটার মতো লাগবে আমাদের মেন রাস্তায় কানেক্ট হতে, যেটা চুমথাং থেকে লাচুং ঢুকছে ওই রাস্তাটায়। নিয়ে আমরা বাঁ দিকে বেঁকে যাবো চুমথাংয়ের দিকে যাওয়ার জন্য। ওয়েদার যত যাচ্ছি এগোচ্ছি, মানে যত টাইম কাটছে আরও যেন খারাপ হয়ে আসছে। অভিষেক দ্বারা এই গ্রামের দিকে ঢোকেনি, ওরা লাচেনের দিকে বেরিয়ে গেছে। অভিষেক দ্বারা লাচেনের ঢোকার আগে একটা যে ব্রিজ পড়ে ওখানটায় দাঁড়িয়ে আমাকে ফোন করলো। রাস্তার আপডেট যেটুকুনি দিল, কিছুটা রাস্তা অফরোড আছে, মাটি ফেলা, তারপর থেকে রাস্তা ভালো আছে। যদি না বৃষ্টি হয় আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় ওই রাস্তায়। এই দেখো এই মোড়টায় আমরা চলে এসেছি। যখন তোমরা লাচুং থেকে চুমথাংয়ের দিকে যাবে, দেখবে NSH বলে 0 লেখা আছে। এখান থেকে আমাদের এই পিছন দিকের রাস্তাটায় নেমে যেতে হয়েছে, আর এই ডান দিকের রাস্তাটা উপরে চলে যাচ্ছে লাচুংয়ের দিকে। এখানটা দাঁড়াচ্ছি, সবাই আসুক না একসাথে বেরিয়ে যাব। আর দেখতে পাচ্ছ আশা করি পুরো লাল লাল এই ফুলগুলো, রডোডেনড্রন যতদূর সম্ভব নাম এই ফুলগুলোর, খুব সুন্দর দেখতে লাগছে। এই রাস্তাটাই দিয়ে আমাদের নিচে নামতে হয়েছে 2 কিলোমিটার। তো চুমথাংয়ের ডিস্টেন্স আর 13 কিলোমিটার বাকি, মানে এই পয়েন্টটা থেকে ধরো 14 কিলোমিটার আগে ছিল। মানে চুমথাং থেকে তোমাদের যেরকম বলছিলাম, চুমথাং অবধি পুরোটা হয়তো ভিডিও করতে পারবো না। সামনে অমিতাভ বচ্চন যে ওয়াটারফলটা আছে, বা কি বেশ একটা লোকালদের নাম অনুযায়ী কী নাম, ওই ওয়াটারফলটা অবধি তোমাদের সাথে আমি রাস্তা শেয়ার করছি। তারপরে আবার চুমথাং মোড় ক্রস করে লাচেনের কিছুটা যাওয়ার পরে আমি তোমাদেরকে রাস্তার আপডেট দিতে পারবো, তার কারণ তার মাঝে রেস্ট্রিক্টেড এরিয়া আছে কিছু, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, দেখাতে পারবো না। তো একটু তার জন্য অ্যাডজাস্ট করে নিও, আশা করি তোমরা বুঝতে পারবে। আর দেখো তোমাদের যে রডোডেনড্রন ফুলের কথা বলছিলাম, দেখো এখানটা আরও ভালো বুঝতে পারবে, প্রচুর হয়ে রয়েছে এখানে এখন। কি লাগছে এখন চলে এসেছি আমরা অমিতাভ বচ্চন ওয়াটারফলের কাছে। এর ভালো নামটা হচ্ছে, তোমাদের দেখে বলে দিচ্ছি, বিউমাক ফলস। খুব সুন্দর কিন্তু লাগছে। মৈনাকদা এখান থেকে তাহলে ক্যামেরাটা খুলে দিই। এই মুহূর্তে চলে এসেছি চুমথাং মোড়টায়, যেখান থেকে লাচুং আর লাচেনের রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। আমার ঠিক এই দিকের রাস্তাটা দেখো, এই দিকটা চলে যাচ্ছে মাঙ্গানের দিকে, আর আমরা এই দিক দিয়ে এলাম লাচুং সাইড দিয়ে, আর এদিকে এখন উঠবো লাচেন দিয়ে। তোমরা যদি মাঙ্গান দিয়ে আসো তাহলে এই দিকটা সোজা চলে গেলে লাচুং পড়বে। আর এই দেখো এখানে লাচেন, এখানে বোর্ড করা আছে। তো সামনে এখন লাচেনের দিকে আমরা উঠছি। চুমথাং মোড় থেকে জাস্ট 2 কিলোমিটার মতো ওপরে উঠেছি, তারপর থেকে আমাদের অফরোডের রাস্তা শুরু হয়ে গেছে। একবার তোমাদের দেখাচ্ছি, দেখো রাস্তাগুলো এরকম হয়ে আছে রাস্তা এই মুহূর্তে। আর এই নিচে হচ্ছে ভাঙা চোরা সব রাস্তাগুলো,
আগে যতদূর সম্ভব ওই দিক দিয়ে রাস্তাটা ছিল। আর এখানটা দেখে তোমরা বুঝতে পারবে কি হাল হয়েছিল, কোথায় তিস্তা নদী উঠে গেছিল। এইসব জায়গা পুরো রাস্তা ভেঙে গেছিল, পুরো পিছনেও কিন্তু এরকমই রাস্তা। আর এই হচ্ছে এখানকার কন্ডিশন। ধীরে ধীরে এগোতে থাকছি, আমাদের ওইদিকেই এখন যেতে হবে। তোমাদের তখন পিছন থেকে রাস্তাগুলো দেখাতে পারছিলাম না, তবে এবার দেখো নিচ দিয়ে এটা লাচেন নদী যাচ্ছে, কত নিচ দিয়ে, এত ওপরে দেখে নাও, এই ওপর অবধি কিন্তু তিস্তা নদী উঠে গেছিলো। এটা লাচেন নদী বা তিস্তা নদী বলতে পারো, কারণ মেন তিস্তা নদী যতদূর সম্ভব ওই চুলামুলে এখান থেকে উৎপন্ন হয়েছে, সৃষ্টি হয়েছে, তো উৎস ওখানেই। তারপর আবার অনেকে বলে লাচেন নদী আর লাচুং নদী দুটো চুংথাঙে মিশে কিন্তু তিস্তা নদী তৈরি হয়েছে। আমি ঠিক শিওর জানি না কোনটা সঠিক। আর এই রাস্তা দিয়ে এখন আমাদের ওইদিকে যেতে হবে। সামনে এখনও অনেকটা রাস্তা আমরা অফরোড পেতে চলেছি। মুন্সিতাং বা এরম কিছু একটা জায়গাটা, ওইখান থেকে মনে হয় রাস্তা একটু ভালো হবে। এখান থেকে 7 কিলোমিটার বাকি মুন্সিতাং। তো চলো সামনের দিকটা এগোনো যাক। আমরা এইমাত্র জাস্ট মুন্সিথাং বলে যে জায়গাটা, ওটা ক্রস করলাম। এবার তোমাদের সাথে মোটর ব্লগিংয়ে আমি কিছু ভিডিও শেয়ার করতে পারবো। এবার দেখো জায়গাগুলো, তোমাদের যেরকম কিছুটা ফোনের ক্লিপস দিয়ে আমি দেখানোর চেষ্টা করছিলাম, কত ভয়াবহ অবস্থা হয়েছিল খালি ভাবো। আর তিস্তা নদীর ফ্লো কোথায় উঠে গেছিলো সেটা একবার ভাবো। এই রাস্তাটা দিয়ে যেটা যাচ্ছে এটা কিন্তু নতুন করে তৈরি হয়েছে, আগে কিন্তু এই রাস্তাটা ছিল না। পুরোপুরি এই রাস্তাটা নতুন করে তৈরি করা হয়েছে। আগে যতদূর সম্ভব ওই বাঁদিকের রাস্তাটা ছিল, নদীর ওই পার দিয়ে রাস্তা ছিল, এইটুকুনি আমি জানি। আর এই দেখো দুটো ছোট ছোট ঝর্ণাও দেখতে পাচ্ছি। এই নিচগুলো দেখো, পাথরগুলো দেখো, এগুলো সব কিন্তু ওই সময়তেই তিস্তা নদীর স্রোতের সাথেই এসছে। আর এই আশেপাশে ধস কত নেমেছিল তোমরা বুঝতেই পারছো। পুরোপুরি 1 বছরের ওপর লাচেন এই ট্রাভেলার্সদের জন্য, এমনকি নর্মাল ট্রান্সপোর্টের জন্যই পুরো বন্ধ ছিল, কোনো রাস্তা ছিল না। বিহারও নতুন করে রাস্তা তৈরি করেছে আবার। লাচেন আর 18 কিলোমিটার বাকি এখান থেকে। মুন্সিথাং থেকে 2 কিলোমিটার ক্রস করার পর থেকে কিন্তু বেশ ভালোই রাস্তা পাচ্ছি। এখন অবধি কোনো খারাপ রাস্তা তারপর থেকে পাইনি। সামনেই যা একটু চুংথাং থেকে আসার পরে রাস্তা খারাপ ছিল, তারপর থেকে মানে ধরে রাখো ওই 3 থেকে 4 কিলোমিটার রাস্তা খারাপ আছে, তারপর কিন্তু রাস্তা ভালোই আছে এখনও অবধি। সামনে যদি খারাপ থাকে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই, তবে যেরকম শুনে এসেছিলাম রাস্তার কন্ডিশন খুব খারাপ হয়ে আছে সেরকম কিন্তু আর নেই। তোমরা আরামসে যারা আসতে চাইছো ভয় ছাড়াই চলে আসতে পারবে। সামনে খুব বড় একটা ওয়াটারফল আমি দেখতে পেয়ে গেছি, বিশাল বড়। ওটা কাছে গেলে তোমাদের আরো ভালো করে দেখাতে পারবো। বিশাল স্রোত কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওয়াটারফলটা। তবে এইখান থেকে মনে হয় না যতটা বড় পিছন থেকে দেখাচ্ছিলাম ততটা দেখাতে পারবো। এটা হচ্ছে তারামচু ব্রিজ, আর তার মানে তারামচু নদী যাচ্ছে এটা ঝর্ণা থেকে বেরিয়ে। বিশাল স্রোত কিন্তু এই মুহূর্তে। এগুলো সব হচ্ছে কিন্তু এখন বরফ গলা জলের জন্য। লাচেন যেতে আমার এই জায়গাটা খুব সুন্দর লাগে। সামনে একটা দেখবে ব্রিজ পড়বে, ওটা খুব সুন্দর। আমরা প্রত্যেকবার ওই ব্রিজে দাঁড়াই আর কিছু ফটো তুলি। এবারও নিশ্চয়ই দাঁড়াবো। আর এখানটা দেখো একটা ক্লিফ হ্যাঙ্গার রোডের মতোই হয়ে আছে, পাহাড়টাকে কেটে এখানটা রাস্তাটা বানানো আছে। সামনে আবার একটা অফরোড প্যাচ দেখতে পাচ্ছি আমি। ওই ওপর দিয়ে দেখো লরিটা যাচ্ছে, এখান থেকে অফরোড প্যাচ শুরু হচ্ছে একটা ছোট। কত নিচে তিস্তা নদী। তো চলো একটু মোমেন্টাম নিয়ে উঠতে হবে। ট্র্যাকশন কন্ট্রোলটা অফ করতে ভুলে গেছি, তাই জন্য একটু এই অফরোডে পাওয়ার ল্যাগ করিয়ে দিচ্ছে মাঝে মধ্যে। একবার যদি এখানটা দাঁড়িয়ে পিছনটা তোমাদের দেখাই, দেখো কি অবস্থা। দেখি ক্যামেরাটা একটা দাঁড়াও, পুরো বিচ্ছিরি অবস্থা। দেখতে পাচ্ছ নিচ দিয়ে তিস্তা নদী যাচ্ছে,
আর ওয়েদারটা একটু যেহেতু মেঘলা হয়ে আছে ওই জন্য হয়তো খুব একটা ক্লিয়ার ভিউ তোমরা পাচ্ছ না। খুব সাংঘাতিক লাগছে, নিচ দিয়ে দেখো কত পাথর পড়ে আছে, কতটা ওপরে তিস্তা নদী উঠেছিলাম খালি সেটাই ভাবছি। চলো এইটুকুনি পোর্শনই খালি, আবার ভালো রাস্তার পরে একটু অফরোড ছিল, তারপর দেখো আবার ভালো রাস্তা শুরু হয়ে গেছে। মাউজিস ব্রিজ আমরা ক্রস করছি এই মুহূর্তে, আর এই ব্রিজটা ক্রস করলেই দেখো ওই জায়গাটা যেটার তো কথা তোমাদের বলছিলাম, যে ব্রিজটার কথা, প্রত্যেকবারই এখানটা আমরা দাঁড়াই ফটো তুলি। এবার একটু এগিয়ে গিয়ে দাঁড়াচ্ছি। জাস্ট ওই ব্রিজটা ক্রস করে দাঁড়ালাম, ঠিক ওপরটা একটা ক্যাফেটেরিয়া মতো ছোট করা আছে, এখান থেকে কফি খাবো আমরা। আর দেখো এইটা হচ্ছে ব্রিজটা, তোমাদের যেরকম বললাম। ওয়েদার দেখতে পাচ্ছ এখনো পুরো মেঘলা হয়ে আছে, আর ওখানে আমাদের বাইকগুলো পার্ক করে দিয়েছি, এখানে আই লাভ লাচেন লেখা আছে। আর এই ক্যাফেটেরিয়াটা থেকেই আমরা কফি খেতে দাঁড়িয়ে পড়লাম। নীল, এই তো ঝুঁটিটা দেখা কি লাগছে, কি লাগছে রে ঝুঁটিটা, কে করে দিল এটা? এই তো আর্টিস্ট। মার মার। তো এই ব্রিজের এখান থেকে কফি খেয়ে আমরা এখন বেরোলাম লাচেনের দিকে। আমাদের হোটেলটা তোমাদের বলা হয়নি, হোটেলটা নেওয়া হয়েছে একদম লাচেন মনেস্ট্রির পাশেই। তো তোমাদের লাচেন মনেস্ট্রিটাও ভিজিট করে দেখাতে পারবো। লাস্টবার 2022-এ এসেছিলাম যখন, তখনও তোমাদের দেখিয়েছিলাম। চাইলে আমার 2022-এর নর্থ সিকিমের ভিডিওগুলো দেখতে পারো, একটু অন্যরকমই তোমরা ভিউ পাবে, কারণ পুরো বর্ষাকালে এসেছিলাম আর খুব সুন্দর একটা ওই জন্য সবুজ ভাব পেয়েছিলাম। এখনও যদিও আছে কিন্তু অতটা পরিমাণ নেই যেটা 2022-এ আমরা পেয়েছিলাম। সামনের ঝর্ণাটা কি, এটা কত বড় ঝর্ণা, তাংমোচি ব্রিজ। লাচেনের দিকে যত ওঠা শুরু করে দিয়েছি, ঠান্ডা লাগা এবার শুরু হয়ে গেছে। গুরুদম্বারের রাস্তা নিয়ে একটা আপডেট তোমাদের বলে রাখি। আজকের দিনে যে আমরা এখন উঠছি 28শে মার্চ, আজকের আপডেট অনুযায়ী গুরুদম্বার লেক আজকে বন্ধ করেছে, ল্যান্ডস্লাইড হয়েছে বলে। কালকে জানি না আমরা কালকে যেতে পারবো কিনা, তাও চেষ্টা করব, রাস্তা খোলা থাকলে অবশ্যই যাব। চার কিলোমিটার বাকি আছে আর আমাদের লাচেন ঢুকতে। আর ওই উপরে দেখো একটা ছোট ভিলেজ দেখা যাচ্ছে, জানি না গোপ্রোতে কতটা দেখতে পেলে, ওটাই হচ্ছে লাচেন ভিলেজ। আমাদের ফার্স্ট ভিউ পেয়ে গেছি লাচেন ভিলেজের। আমাদের এখন ঘুরে আবার ওই রাস্তা দিয়ে উপরে উঠতে হবে। এই ব্রিজটা আমরা ক্রস করব, ব্রিজের ওই সাইডেই দেখো একটা ঝর্ণা রয়েছে। প্রচুর কিন্তু নর্থ সিকিমের এরকম ছোটো ছোটো ঝর্ণা তোমরা দেখতে পাবে। আর ওই জন্যই বর্ষাকালে যদি তোমরা আসো, একটি রিস্ক থাকে এই দিকের পাহাড়ে, কিন্তু বর্ষাকালে যে ভিউটা তোমরা পাবে সেটা অন্য কোনো টাইমে তোমরা পাবে না। এত সুন্দর লাগে বর্ষাকালে পাহাড়। আমি বলছি না তোমরা বর্ষাকালেই আসো, এরকম একদমই বলছি না। তবে যদি তোমাদের একটু অ্যাডভেঞ্চার পছন্দ হয়, বর্ষাকালে একবার আসার ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগবে। এই লাচেন ঢোকার মুখটাতেও আবার 1 কিলোমিটার আগে একটু ছোট অফরোডের প্যাচ দেখতে পাচ্ছি। বাকি কিন্তু রাস্তা খুব ভালো ছিল, তোমরা দেখলে। ওই মুন্সিথাং থেকে রাস্তা খুবই ভালো আছে, তার আগে একটু রাস্তা খারাপ আছে। আবার রাস্তা দেখো ভালো হয়ে গেল। উপরে উঠছি, আরও যেন মেঘ বেড়ে গেল। দুটো 20 বাজে এই মুহূর্তে, আর আমরা লাচেনে এন্টার করে গেছি। পিছনে যেটা দেখছো এটাই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের নাম হচ্ছে জুমসা। এটা কি সব না জোর চেয়ার ভেঙে যা, খুব বাজে গাড়ি চালাচ্ছে, খুব না পড়ে যেত, পড়ে যেতাম, বিচ্ছিরি ভাবে ছেড়ে যেত, প্যান্ট ছিঁড়ে যেত। সোজা তিস্তায় নাকি? ডাইরেক্ট শিলিগুড়ি, তিস্তা থেকে তারপর পুরী। একটা খবর পেলাম যে এখানে নাকি ভূমিকম্প হয়েছে। খবর পেয়েছো নাকি কোথাও ভূমিকম্প হয়েছে এখানে? ফোন করে বললো মানে এমন হয়েছে নাকি বাড়ি ভেঙে গেছে, বাড়ি ভেঙে যাচ্ছে। ভাই কেমন লাগলো লাচেনের রাস্তা সবার? সেরা সেরা সেরা, অফরোডটা সেরা। এত এমন লোকে ভয় দেখালো, কি অফরোড কি কিছু নেই। লজ্জা করে না একটু আগে অব্দি ভয় পাচ্ছিস? এখানে এরকম কথা ভয় পাইনি কখনো।
কেমন লাগলো পুরো রাস্তার অফরোড? মস্তি পেয়ে গেছি অফরোডিং এর। কোথায় ছিল? একটু বৃষ্টি হলে তো তবে তো মজা আসছে। তো গড়িয়ে নামিয়ে দেবো বৃষ্টির মধ্যে। তো হোটেলে ঢুকে আমরা খেতেও শুরু করে দিচ্ছি। আজকে লাঞ্চে আছে ভাত, এটা কি মাংস ভাই? মাংস, ডাল, সবই গরম গরম, আর একটা ফুলকপির তরকারি। হ্যাঁ মাংস, মাংস 3বার বললি এটা মাংস তো। 4:25 বাজে এই মুহূর্তে, আর আমরা লাচেনের হোটেল থেকে জাস্ট বেরোলাম। সামনেতেই আমাদের আছে লাচেন মনেস্ট্রি, তোমাদের যেরকম একটু আগে বলছিলাম ঠিক এখানটায় হচ্ছে লাচেন মনেস্ট্রি। আর দেখতে পাচ্ছ একটু বৃষ্টি হচ্ছে এখন অলরেডি, হালকা হালকা, একটু আগে জোরে হচ্ছিল। তো এই জন্য আমরা দাঁড়িয়ে মানে ওয়েট করে গেলাম, নিয়ে এখন যাচ্ছি মনেস্ট্রিতে। না ভেতরটায় আছে একটু গিয়ে। না না এই সামনেটায়, ভয় দেখাচ্ছে তোদের। এই তো মনেস্ট্রি, এই দেখ এই ওপরেরটা। তো এটা হচ্ছে মনেস্ট্রির গেট, আর এই সামনেটা হচ্ছে মনেস্ট্রি। দেখতেই পাচ্ছ ছোটোর ওপর মনেস্ট্রিটা খুব সুন্দর। তোমাদের ভেতরে নিয়ে যাই, আরো ভালো করে দেখাতে পারবো। মনেস্ট্রি তো বন্ধ, তোমাদের সেভাবে ভেতরটা দেখাতে পারলাম না দেখলে। তবে এই মনেস্ট্রি থেকে বাইরে লাচেন শহরটাকে এত সুন্দর দেখা যাচ্ছে, তোমরা একবার নিজেরাই দেখে নাও। খুব সুন্দর লাগছে, আর বুঝতেই পারছো পুরো মেঘে ঢেকে আছে এই মুহূর্তে পুরো লাচেন শহরটা। লাচেনটা শহর না গ্রাম? গ্রাম, সবই গ্রাম। গ্রাম না? সব গ্রাম, গ্রাম এবং পাহাড়ে ইংলিশে বলে হ্যামলেট। কি বলে? পাহাড়ি গ্রামকে ইংলিশে বলে হ্যামলেট। হ্যামলেট। আর বলছি পাহাড়েও কি তোকে আমরা নুনু বলবো নাকি অন্য কিছু নাম হয়ে যায়? এখানে হেলানটা দে। বল কি আর বলবো? হেলানটা দে। অর্চিতদা ঠিক বললাম তো, যে পাহাড়ে একে নুনু বলে ডাকবো না অন্য কিছু নাম হয়ে যাবে? হ্যাঁ সেটা তো, সেটাই। আমাদের নাম তো চেঞ্জ করতে পারছি না আমরা। মনেস্ট্রি থেকে তো বেরিয়ে গেছি, আমাদের ঠিক হোটেলের সামনেটা আছি। আর হোটেলের ঠিক সামনে থেকে একটা সিঁড়ি ওপরে উঠছে, দেখো এই সিঁড়িটা দিয়ে আমরা এখন ওপরে উঠবো। বেশ কিছুটা উপরে যাওয়া যাবে, আশা করি একটা ভালো ভিউ পেতে চলেছি। সিঁড়িগুলো একটু খাড়াই আছে, একটু বুঝে শুনে। দুটো আছে, একটা কি? উফ কি আসছে গো তোমার পিছনটা অভিষেকদা। টপটায় তো চলে এসছি, আর এখান থেকে ভিউ এই মুহূর্তে যেহেতু মেঘলা আছে খুব একটা ক্লিয়ার পাচ্ছি না, ওই জন্য। তাহলে কিন্তু আমার মনে হয় খুবই সুন্দর অন্য টাইমে দেখতে লাগবে। আর সবচেয়ে বড় ব্যাপার এই মুহূর্তে এখানে খুব কিন্তু ফুল ফুটে আছে, দেখো এই পিঙ্ক ফুলগুলো খুব সুন্দর কিন্তু লাগছে। এই পিঙ্ক ফুলগুলো দেখো, আর এরপরে এই ফ্ল্যাগগুলো উঠছে, দুর্দান্ত ভিউটা লাগছে। আর এই একটা পিঙ্ক ফুল আমিও নিলাম, দেখতে খুব সুন্দর লাগছিল বলে পিঙ্ক ফুলটা, দুর্দান্ত লাগছে এই ফুলটা। তার সাথে এই সামনে ভিউটা চমৎকার লাগছে, চমৎকার।